15 তারিখ আর না নিসাব বাড়ি চলে সব ইনো টফকা টফকি আসেনি সাতর উপরে দিয়ে উঠিয়া পালমারি ফিরছে ওর উপরে করতো না তোরটা ইটা আসেনি হ্যাঁ উবাইয়া হ্যাঁ 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 এটা আসেনি ইনো জিকির ভর্তা আদি শরীফ আইছে কুল্লি শাইইন সিকালা প্রত্যেকটা জিনিসও জঙ্গার ধরে জঙ্গার ধরার একটা উপাদান আছে আপনি ভাত খাইছেন গরুর গুস্তি লাগি গেছে গুস্তর চর্বি লাগে না নি এখন যদি ও ফানি কত উঠা লইয়া যদি অজুর দোয়া পড়েন বলে বিসমিল্লাহ আলিউল আজিম ও দোয়া যদি পড়েন তাহলে চর্বি ছুটবো নি ছুটাই দিলে কিতা করা লাগবো সাবন লাগানি লাগবে ঠিক না সাবন কাপড় লাগছে ময়লা আস্তা দিন বই আপনি হতমে ইনুসর দোয়া পড়লে তার ময়লা ছুটবো নি ব্যাগ করলে হইব না নি আপনি বিদায় তুই হুইল ফর অথবা তিব্বত বলসাবন কামাল বলসাবন জেসা তা দিওক গোসাইয়া ছুটাই দিব প্রত্যেকটা জিনিসের জঙ্গাল লাগে সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ যদি কলব জঙ্গাল লাগে লাগে না নি এখান হাসামাত মাত্তা গো ফোরতা মানুষের আশাইতা করি 33 খান মিশা আছে না নি আশাইন যেন বেশি এনতানোর এখান আসা 93 খান মিশা না হইলে আশাইতে পারত না কারণ শয়তানোর কাম হইল আশানি আর মুমিনোর কাজ হইল খান্দা মুমিনোর কাজ কিতা বেশিরভাগ সময় মুমিনে খান্দিতায় আর আসলে মুমিনে মুস্কি আসতায় তাবাসসুম আসি দিতায় হাদিস শরীফ আইছে আপনার দাঁত দেখা যাইত না হলে আসি আসতা কারণ আমরা এমন আসি দইন শয়তানি দেশ ছাড়িয়ে যায় ও বাবা এই আসির কারণে কোন গজব আইব বেটিন জেলা বেটিন আমুয়ানি উঠলে মসজিদও আমুয়ানি উঠলে দেখবা করছেন ফিরিস্তা হল দৌড় দেন ইমাম সাহেব নমাজ মাজ ছুটি যায় হাদিস শরীফ আইছে যে সময় আমুয়ানি আইব এটা দুজক থাকি আয় শয়তানোর ইশারায় আয় বাউর হাত হলে লাগাইয়া মুখও রাখতায় আওয়াজ বার হইতো না আস্তে করে ছাড়তায় হাত বাউর গান রাখতায় শয়তানে ভাব আর আইতো আরে মুখে দিয়ে বলে হুজুর দেখা যায় না বলে দেখা যাইতো না এটা দেখবা এখন সময় বলে যে সময় আল্লাহ তোমার অন্তরের চোখ খুলিয়া দিব ওই সময় দেখবা দুনিয়াত আর মারা যাওয়ার বাদে কতবার শয়তানে ভাব আর আইছে আপনার ওদের যেটা আমল নামা আছে ওটার মাঝে দেখবা আমুয়ানি দিছো বড় করি দিন না নিলা ইলা আমুয়ানি দেওয়া ঠিক নাই আপনি আস্তে করে দিবা আর মুখের মাঝে বাউয়াতর ফিট লাগাইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও দোয়া পড়বা সমস্ত শক্তি আল্লাহ তোমার পক্ষ থেকে আমার কোনো শক্তি নাই আমার শয়তানের আমলা থাকি ইটার আমলা থাকি বাঁচাও এটা হইল সারা শক্তি হইল আল্লাহর আল্লাহ চাইলে মানুষে বালা কাম করাইতে পারেন আল্লাহ চাইলে মানুষের ওয়াজর প্যান্ডেলে আনতে পারেন আল্লাহ চাইলে মসজিদও আনতে পারেন পারেন না আল্লাহ চাইলে কিতা না পারেন বেটা জীবনে মসজিদও আয় না কিন্তু যে সময় হাটর এক বলকে টান দিছে এখন দেখা যায় তসবির গোটা আমরা হড়ি 100টা বেটা হড়ে 500টা জিজ্ঞা বললাম চাচা কিত হয়েছে বলে মাতই না দান বডির মাঝে একটা ধাক্কা লইছে জেলা ভূমিকম্প দে বলে না আরে আবার আল্লাহর নাম ছাড়তাম না বিদায় আপনি আল্লাহ দৌড়ার আগে আপনি আল্লাহর দিকে উকা আল্লাহর কাছে উকা যদি আপনার কলবর ময়লারে দূর করতে হয় তাহলে বেশি বেশি করি আল্লাহর জিকির করতে হয় জিকির গিলা বলে টফকাইয়া ফালাইয়া হাউকাইয়া নাই উবাইয়া নাই একজন আরেকজনে ধাক্কাইয়া নাই বলে কিলা বলে লা ইলাহা আমরা পীর মুর্শিদে ফুলতলি সাহেবেও যে সময় করেন আমরা ছুটো আসলাম বাক্কা বুঝো আসলাম দেখছি যে ডাইনেটা কি মাথা নিয়ে বাউয়ে দি ইল্লাল্লাহ হইলে বাউর ও জায়গার মাঝে কলব ওখান পরিষ্কার হয় জিকিরে এর দাইনো ফালাফালি টফকা টফকি নাই আপনারা 15 তারিখ আপনারা অগ্রিম দাওয়াত দিলে এলাম যাইতা ইনো যারা সময় সুযোগ করে যাইবা তখন যান বড় সবর দুয়াত জিকিরও শরীক যান দেখবা নে মনের মাঝে একটা শান্তি পাইবা এবং আল্লাহর কিছু নিদর্শনা বলিও হল যে আল্লাহর মকবুল বন্ধ হলর বা চাইলে আল্লাহর কথা ইয়াদ হয় বড় সাহর বা চাইলে আপনি দেখবা যে নিশ্চয় আমরা যে মুর্শিদ ধরছি এই জাক জমক নাই অত বড় মনের পাগড়িও বান্ধই না জুব্বা আব্বা খুব্বা কিচ্ছু নাই কিন্তু জিকিরে মন নরম হয় শক্ত দিলরও খান্দ নাই বহুত মানুষে আমি দেখছি জীবনে নমাজ পড়ে না আমার খান্দা দেখছি জিকির বড়িয়া দোয়া করছেন বড় সাহেব অটোমেটিকলি চকুর বানিয়েছে হোক সুবহানাল্লাহ বিদায় ভাই হল বাবা হল দুস্তা বাবা হল আমি সর্বোপরি যেটা হইতাম জিয়ার দিয়ে আল্লাহ আমরা একবারে খাসুল খাস দয়া করছে যদি আপনারে অন্য সৃষ্টির একটা সৃষ্টি বানাইতে যেমন একটা সৃষ্টির নাম হইল শিয়াল যদি আপনারে শিয়াল আল্লাহ বানাইতে মানুষ না বানাইয়া আপনি বোকাসাই মেইন রোড দিয়ে আটটা হল না মানুষে দেখার বাদেও দৌড়াইল না আল্লাহ আপনারে কত দয়া করিয়া মানুষ বানাইছেন ই মানুষের মাঝটা কি শ্রেষ্ঠত্ব দিছেন বলে কোনো নবীর উম্মত বানাইছি না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আল্লাহ আমরারে কবুল করছেন এটা আমরা আরেকবার কই আলহামদুলিল্লাহ এর বাদেও ছাড়ি দিছেন নি বলে না
1,24,000 পয়গম্বর, 104 খানা কিতাব দিছেন আল্লাহ। সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা তাওরাত, জবুর, ইঞ্জিল সহ 100 খান সহিফা কিতাব। কোনো কিতাব, কোনো বর্ণনায় কোনো আলিম হলর মুক্তাকিও শোনা গেছে না। কোনো কিতাব যতদূর আমি পড়ার তৌফিক হইছে দেখছি যে কোনো কিতাব আল্লাহ ফড়ি কোনো নবীর কাছে দিছেন, ইলা বর্ণনা কেউ বর্ণনা করতে পারছেন না, আমিও পাইছি না। তবে আলিম হল আরো বড় বড় আছেন, তারা পাইতে পারেন। আমরা তো এটা কোন সুরত আলিম বড় বড় এরা পাইতে পারেন। কিন্তু আমার দেখা মতো, জানা মতো যে আল্লাহ একমাত্র পবিত্র কুরআনুল কারীম, যে কুরআন শরীফ খান আল্লাহ নিজে তিলাওয়াত করিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াত আল্লাহর নবীর কাছে নাজিল করছেন। আর নবী দিয়ে এই কুরআন শরীফ খান তান সাহাবা হলর কাছে তিলাওয়াত করছেন। সাহাবী হলে তাবি হলর কাছে তিলাওয়াত করছেন, তাবি হলে তবে তাবি হলে এর কাছে তিলাওয়াত করছেন, তবে তাবি হলে আইম্মে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুহাক্কিক, উলামায়ে কেরাম হলর কাছে সিলসিলাগতভাবে আমরার পীর মুর্শিদর কাছে আইছে। আমরার পীর মুর্শিদর মাধ্যমে, পীর মুর্শিদর আওলাদ হলর মাধ্যমে আমরার কাছে বলেছে। বিদায় এই কুরআন শরীফের সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যারা ফুলতলির কারিসা বইছি, আমরার এই সিলসিলা নরম নাই রে ভাই। কেউ কইতে পারে খালি সিলেট না, গোটা বিশ্বত কুরআন শরীফের খেদমতর। আর যে সিলসিলার মরকজ হইল সোনার মদিনা। জুড়ে হোক সুবহানাল্লাহ। বিদায় আল্লাহ আমরারে নবী দিছেন 1 নম্বর, কিতাব দিছেন 1, নবী 1। ই কিতাব নবী আল্লাহ এক নবী দিছেন, নবীর উপরে কিতাব নাজিল করছেন। নবী দিয়ে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবী দিছেন 1 নম্বর নবী, যে নবী কুরআন শরীফ তিলাওয়াত করবা, যে নবী কুরআন শরীফের তাফসীর বুঝাইবা, যে নবী গুনাহগার হকলর মনর কালিরে দূর করিয়া পুত পবিত্র করবা, তাজকিয়া করবা। এই নবী আর কেউ নয়, এই নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এর দায় ই নবীর উম্মত ওইতে ফারায়। আমরা তো সহজে পাইলিছি, আসা না নেব আপনারা। আমরা যে মুসলমান হইছি সিলসিলাগত মুসলমান। আপনার মা মুসলমান, আপনি বেটো অবস্থান করছেন ডাইরেক্ট মুসলমান। আপনারা কোনো কষ্ট করা লাগছে না। কষ্ট করিয়া যারা সম্পদ জমা করেন এরা খরচ করতেও কষ্ট লাগে। আর যারা ভাইরা বাতাসে আর ভাইসাব আমি বিপদ, ভাইসাব লন্ডন দেখরা ছোটো ভাই বিপদ না দিলে হইতো না। আর দিয়া কিতা করছেন তারা বলে ই ছোটো ভাইরে দিয়া না পড়ালেখা করছে না কুচ্ছু, আর বেকার কমিটির সভাপতি বানাইছেন অন্তাই টেকা দিদি। ইলে আসেন না, কত মানুষ আছে তার ভাই লন্ডন, আমেরিকা, ফ্রান্স পড়ালেখা করে না। বুঝতাম যদি পয়সা খরচ করিয়া পড়ালেখা করছে ভাই মনত করলা মনে একটা খামও লাগছে। কিন্তু দেখা যায় ইটা নাই, ডিজাইনের চুল রাখছে, 3 কোয়ার্টার তাই 2 কোয়ার্টার করছে। 8 মুরব্বী মানে না, সিগারেট খাইতো আগে পার্টনার খায়, এখন বেনসন চুইস গুল্লিফ খায় না কিতা সাদাটা খাইয়া 2 মাস আর তো আসলে আগে নিচে দিয়ে ওখান ছাড়াই ঘুরে দিই কেনে তার করে বেকিং গ্যাস আছে না। এর দায় আপনি যদি আসারিতর নবীর উম্মত হইয়া থাকেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া থাকেন রে ভাই, তাইলে জানিয়া রাখুকা আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে কোনো লিমিট ছাড়া দিছেন। আল্লাহ ইলা রাব্বুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব, রবর কোনো লিমিট নাই। পাশাপাশি আমার রব্বুল আলামিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা দিছেন নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। অন্য নবী হলে কৌমে দিন প্রচার করছেন। একজন নবী বাপ ইয়াকুব আলাইহিস সালাম এক জায়গাত, ইউসুফ আলাইহিস সালাম এক জায়গাত, নবী বাপে বেটায় নবী। কিন্তু আমার নবী হইলা ইমামুল মুত্তাকিন, আমার নবী হইলা ইমামুল মুরসালিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে বা যাহারা ইমানর হালতে যদি অনুসরণ করেন, তাইলে আল্লাহ এরার নাম পরিবর্তন করিয়া দুনিয়ার জগতে এরার নাম আল্লাহ অন্য অন্য নবীর লোক যারা লইছেন, নবীর অনুসারী হইছেন। কিন্তু আমার নবীরে যারা মনে প্রাণে ইমানর হালতে গ্রহণ করছেন, আমার আল্লাহ দুনিয়ার জমিনে এরার নাম পরিবর্তন করিয়া সমস্ত মানুষের উপরে এরারে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। এর দাস বল যে এই নবীর
লোক লইতে হইলে নবীর শান আমরার মুসলকর সবচেয়ে বড় যেটা জানেননি আপনারা যারা আসুন হয়তো কেউ উনলে বাদ বইতে পারেন ভাই আপনার বাদে দায় আসে না আপনি হাজারবার বাদ গইলে আমার দায়িত্ব নাই কিন্তু আমরার মসলক আমরার পীর ও মুর্শিদ থেকে লইয়া এই যাবৎ যতদিন আমরা দেখছি যে আল্লাহর রসুলের শানো কোনো কুটুক্তি হোক ইলা কোনো কথা আমরার পীর ও মুর্শিদর আওলাদ হলর মুক্তা কেউ বার হইছে না পীর ও মুর্শিদর বার হইছে না কিন্তু কিছু আলিম হলে মাঝে মাঝে মাতিছেন আমরার মসলকও কিন্তু আমরার বড় বড় মসলকর বড় বড় আলিম হলে লগইয়া এটা সংশোধন করিয়া দিছেন এবং লাইব আইয়া মাফ চাওয়া লাগছে ইটা হলে না দুই চারজনে মাতিছেন এনতান্ডে লগইয়া শাসন করা হয়েছে সাপ বার থাকি নাট টাইট করে দেওয়া হয়েছে ইলা মাত মাত পায় ই মসলকও জায়গা নাই সুটোর তবল্লায় সুরমা নদী ছাড়িয়া খুশিয়ারা দিয়েও জায়গা পাইতে না আমরা এই নইলা হারবার নাই বিদায় ই জবান যেটা আল্লাহ দিছেন এই জবানটারে ব্যয় করছেন আমার নবীদের পক্ষে আমরার পীর ও মুর্শিদে বিদায় কুরআন শরীফ আল্লাহর বাণী ইটার পক্ষে খেদমত করিয়া জীবনে রক্ত দিছেন নিজের জীবন যাওয়া লাগিও দ্বিধা করছেন না বিদায় এই কুরআন শরীফ শুধু সিলেট নাই শুধু বাংলাদেশ নাই অল বিশ্বত যত যাইবা যত দেশে যাইবা প্রত্যেকটা দেশে আপনি যদি তালাশ করেন তাহলে রমজান মাসও একমাত্র আওয়াজ যদি কুরআন শরীফের উন্নয়ন তাহলে দারুল কিরাতের উন্নয়ন জুড়ে হোক সুবহানাল্লাহ আরো বহুত আলিম হলে খেদমত করছেন কিন্তু কৌমির উলামায়ে কেরাম হল যারা বড় বড় আলিম হল এরা নিজে বর্ণনা করছেন আমরা কাছে আছে কইদিন যে ফুলতলি সাবর কুরআন শরীফের যে খেদমত যেটা এটা মকবুল এবং খেদমত এই খেদমতটা শুধু বাংলাদেশে নয় যে জায়গাত ইহুদি নাসারা খ্রিস্টান সেই দেশও আল্লাহর রহমতে আমরার পীর ও মুর্শিদর বদৌলতে মসজিদ মাদ্রাসা হইছে কুরআন শরীফের আওয়াজ বুলন হইছে হুকা সুবহানাল্লাহ আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে রমজান শরীফ ও কুরআন শরীফ নাজিল হইছে শবে কদরের রাত এখন আমরা বুঝি 27 তারিখ শবে কদরের রাত কিন্তু না শবে কদর হইল 10টা কি বেজুর রাত হল এটার কোনো নির্ধারণ নাই তবে বেশিরভাগ উলামায়ে কেরাম এবং ইমাম আবু হানিফা সাবর মত হইল ই মাসের মাঝে 3টা 9 আছে আর 3 নং 9 রে 3 দি পূরণ করলে 3 নং 27 বিদায় 27 তারিখের রাত হওয়ার সম্ভাবনা জুড়ে হোক সুবহানাল্লাহ কুরআন শরীফ নাজিল হইছে রমজান শরীফও আমরার পীর ও মুর্শিদে মদিনার ইশারায় তান উস্তাদ হলর ইশারার মাধ্যমে এই রমজান শরীফ ও কুরআন শরীফের খেদমত শুরু করছেন বিদায় এই মাসও স্কুল মাদ্রাসা সপ্তাহ বন্ধ থাকে এই সুযোগে বহু মানুষ স্কুলের পড়নেওয়ালা সাধারণ পড়নেওয়ালা মানুষ খারিসে বই গেছেন জিরো হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুযোগ করে দিয়েছেন আর এই রমজান শরীফও শুরু করায় এই শুরুর মাধ্যমে আল্লাহ এই কুরআন শরীফ রমজান শরীফও নাজিল হইছে আল্লাহ জিবরাইলকে শুনাইছেন হযরতে জিবরাইল আলাইহিস সালামে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তিলাওয়াত করিয়া শুনাইছেন রমজান শরীফের 27 তারিখ বেজুর রাত 23 তারিখ 25 তারিখ ওলা রাত শুনাইছেন আর এটা শুনছেন আর নবীজি সাহাবী হলর এসে বর্ণনা করছেন এই সিলসিলা ভাবে আমরার কাছে পর্যন্ত ইয়া পৌঁছিছে আমরা যদি এটারে আমানতদারির সাথে নিজের আমিত্ব ব্যক্তিত্ব বিলীন করিয়া যে আমার পীর ও মুর্শিদর আমানত দিয়া গেছেন এই দারুল কিরাত এটারে যদি খুলুসিয়তের সাথে চালাইয়া যায় কোনো হাদিয়া তুফার আশা না করিয়া তাহলে মনে রাখুন যান জীবনে এক কারি সাহেব আপনি আর কিচ্ছু না আলিম হইতে পারছেন না আল্লাহর অলির ফাঁসিয়া দেওয়া এই সার্টিফিকেট এই আমানতদারিটা যদি রক্ষা করেন ইনশাআল্লাহ আশা করা যায় জীবনে আপনার রিজেকের অভাব হইতো না জিরো হোক সুবহানাল্লাহ কত মানুষ কারি সাহেব তা না আলিম নাই কিন্তু মসজিদের ইমামতি করিয়া 10-12 ছেলে মেয়ে লইয়া সুন্দর মতো চলছেন এখন 10 ভুয়া 8 ফুড়ি রোজগার অভাব যায় না কেনে যায় না বলে হেইন আল্লাহর কুরআনের খাদিম আসলা আর মনোবিশ্বাস আছিল যে আমি আল্লাহর কুরআনের খাদিম আর নবীর ফাঁসিয়া দেওয়া ইমাম নবী দিয়ে ইমামতি করছেন মসজিদে নববীত কোনো আনোর মুহতামিম সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপালও আসলা না যে এই সরাসরি দুইটা দায়িত্বরে আমানতদারির সাথে গ্রহণ করার কারণে 1.5 টাকা রোজে 1.5 পয়সা রোজে 5 টাকা মাসে এরার জীবন চলছে কিন্তু এরার জীবনটা আল্লাহ সুন্দর করে দিয়েছে হোক সুবহানাল্লাহ আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম আমার এই তিলাওয়াতের মাধ্যমেও আপনারা যারা মাদ্রাসা করছেন বুঝছেন যে আমি 3টা আলোচনা তিলাওয়াত করছি একটা হইল যে মুমিনের 3টা গুণ এক মুমিনের 3টা গুণ
গুণর বর্ণনা আল্লাহ কোরআন শরীফে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহরে দেখতা নাই আর মানবা বলে আমি আল্লাহ মানি। এখন 5 ওয়াক্তর মাঝে 1 ওয়াক্ত নামাজ নাই, আপনার মানা হইছে নি? আমি বাবা মানি, বাবারে জীবনে একটা দিন আমার মা বাবারে আমি কদম বুঝিও করি না, সালামও করি না। তুই তাই করি মাতাই, তাইলে আমার বাবা মানা হইছে নি? না, এটা আল্লাহ লুকাইতো, আল্লাহ রাখছেন যে আমি লুকাইতো দন, আমি হইলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমারে দেখা যাইতো না, ছোঁয়া যাইতো না, ধরা যাইতো না, পাওয়া যাইতো না, ফাইতইলে নেককার। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নেককার হলর খান্দা দেইতইব, নেক জায়গা দেইতইব, ন গেলে আমারে পাইবাই। আর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করলে আমি আল্লাহরে পাইবাই। বিদায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহরে দেখা যাইতো না, তুমি মানতইব। বলে মানতাম না, কি হয়েছে? বলে তুমি মানিও না, তোমার তাই বড়, তোমার তাই হাইকমান্ড, বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই, ডোনাল্ড ট্রাম্প নাই, বাইডেন নাই, নমরুদ ফেরাউন এটাও আল্লাহরে মানতা না, কিন্তু শেষ রাইতে আল্লাহর কাছে কান দিতা যে আল্লাহ আমার খোদাই ওখানে টিকে দুক। তা আল্লাহ হয়তো বাড়তে দো, বাদে যে সময় রসি লাগাই মিন্না বাদশা রব্বিকাল শাদীদ, আমি যে সময় দরিলিমু এই সময় আর ফেরাউন নমরুদ হামান কামান আবরা বাল্লা কেউ ছুটতে পারত না, সব আমার রসিদ ধরা পড়বা। আর এই সময় আল্লাহ বুঝলেও আর কামাইতো না, অন্য উম্মতর কামাইতো না, কিন্তু আমার নবীদের উম্মত যদি হুশ থাকা অবস্থায় জীবনে গুনাহ করছেন, মানুষের হক মারছেন না, কোনো মানুষের জবান দিয়া কষ্ট দিছেন না, কোনো মানুষের হক মুখ দিয়া নষ্ট করছেন না, গুনাহগার হয়ে গেছেন। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। তোমরা যদি পাহাড় সমতুল্য গুনাহ করো মানুষের হক বাদে, আমি আল্লাহ তোমরারে সকরাতর আগে হুশো তাকিয়া যদি তওবা করিলাও, তওবাতুন নাসুহা করিলাও, তাইলে আমি আল্লাহ তোমরারে মাফ করিলাম। সুবহানাল্লাহ। তো ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ই মুমিনের 1 নম্বর গুণ হইল আল্লাহরে দেখতা না মানতা, 2 নম্বর গুণ হইল 5 ওয়াক্তর নামাজ পড়তা। এখন নামাজ যদি পড়েন না, তাইলে তো আপনার বুঝা যাইব যে এই নামাজের মাধ্যমে মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য, মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হয়। যে নামাজি হইবা মুসলমান, যে নামাজ পড়তো নাই, ইমাম আবু হানিফা সাহেব দয়া করিয়া আনছেন যে নামাজ পড়তো নাই কাফির নাই, তবে কাফিরের আমল করছে, তার ব্যবধান হতো। কারণ আপনি কাফির না, কিন্তু আমল করছেন কাফিরের, যে আল্লাহরে অস্বীকার করছে, গাইব মানছে না, রব মানছে না, আল্লাহ মানছে না, তাইলে হে নমাজ পড়ে না। এখন যদি আমি সময় আজানোর সময় নমাজ আমি পড়ি না, তাইলে আপনি আপনার গবেষণা করেন যান, কোনো মুফতি মৌলানার মশলা নিয়েও আপনি তান্ডে গালাগালি হেও প্রতিপন্ন না করিয়া, ইমাম সাহেবকে না লাগিয়া আপনি আপনারে জরিফ করেন যান যে আমি যে আল্লাহ আমারে বানাইলা, আমার পঞ্চ ইন্দ্র চলের, আমি অক্সিজেন লইয়ার, আমার অক্সিজেনটা যদি কোনো ক্লিনিকও লাগানি হয়, তাইলে ঘন্টা হিসাব টেকা উঠে। আর আমার অক্সিজেনটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, যেটা নিরিবিলি পরিবেশে আপনার ভিতরে ঢুকের কষ্ট হন না। আর বন্দার অক্সিজেন লইতে হইলে নল হারানি লাগে, নাকো দুঃখ লাগে, টেকা দেওয়া লাগে। আর আল্লাহর অক্সিজেনটা লইরা যে লাইন করিয়া দিছেন বাতাস লোয়ার, যে চোখ দিছেন আপনি প্রায় 7.5 মাইল দেখতে পাররা, ও আল্লাহর শুক্রিয়া আদায় করতে হইলে আপনি কি করতা? বলে 5 ওয়াক্তর নামাজ পড়তা। ওকা সুবহানাল্লাহ। এখন আপনি পড়েন না, তাইলে আপনার বাচ্চাই পড়বো নি? ওই হাট্টিমা টিম টিম, আমার বাপও হাট্টিমা টিম, আমিও টিমা টিম। আপনি সিগারেট খাইন, লুকাইয়া খাইতা, এটা সারতা পাররা না, খিতা করতা। এখন ইলেও কিছু মানুষ আছেন, তাই বাথরুমে যাইতে সময় সিগারেট না লইয়া গেলে তার পেশাব পায়খানা হয় না, তাইন খিতা বলে এই শয়তানোর স্পেশাল বন্ধু। কারণ বাথরুমে যাইতে হইলে আপনার মাথা ঘুরিয়া যাইতা, কাপড় দিয়া শরীর ঘুরিয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস কইয়া বাউয়া দিয়া ঢুকতা। এখন যদি সিগারেট লইয়া ঢুকা লাগে, ভাই আপনি হিসাব করেন যান, আপনি কিতা, আমি আর কইয়ান, আপনি বুঝেন যান। বিদায় নমাজ নিজে পড়তা, বাচ্চাইন তোরে শিখাইতা। 1টা দিন হৌকা চাই কোনো মুসলমানে অনু যারা ওয়াজু আছি আমরা, আমি সহ, আপনি বুকু দাঁত দিয়া হৌকা যে আপনার বাচ্চাটারে বুঝাইছেন জমাই অজু কান ওলা ফড়া লাগে, ও বাবা অজু ওলা ফড়া লাগে, আল্লাহরে সেজদা ওলা দোয়া লাগে, ই ওয়াজ করছেন। দেখা গেছে এই বাচ্চায় কোনো ভার্সিটি নাই, কোনো স্কুল নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো মক্তব্য নাই, তার গাইলোর কোনো মক্তব্য আসেনি, মাদ্রাসা আসেনি, ভার্সিটি আসেনি, কিন্তু অটোমেটিকলি গিয়ে চুইস দিলে পারিলা বলে এই বাচ্চাদের সময় তার মার রেহেমও আসিল। সম্ভবত এই মা বাপে ঝগড়াঝাটি করতে সময় গালি হয়েছিল, অথবা আশপাশের শুনছে,
বাচ্চা তো মার পেটও থাকলেও যে সময় 5-7 মাস হয়ে যায় হুনার শ্রাবণ করার শক্তি দেয়, কারণ পানির উপরে যদি চুল থাকে তাহলে আপনি ডুব দিলে উপরে মাতর কিতা চুল বাওয়াইল থাকলে চুলর বাওয়ানির কারণে আপনি বুঝিলি বা মাতর উপরে কিতা তে মার রেম লোকে বাচ্চার পেট লাগাইল মার নাবি লোকে বিদায়ীন বাচ্চাও বুঝে ই লম্বা করতে মানে হুজুর যেহেতু রেস্ট আসুন কিছু সময় ভিতরে আইবা। 3 নম্বর পয়েন্ট হইল আমার ওয়াজ ওই ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি আল্লাহ যা দিছেন তাতা কি ব্যয় করতা, তাতাই কিতা করতা ব্যয় করতা। আপনি হুকা চাই আল্লাহ আপনারে কিতা দিছেন না, কেউ কইতে পারবানি বলে আল্লাহ আমারে দিছেন না, কিতা দিছেন না আপনারে, আপনারে আল্লাহ সবটা দিছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ। 1 নম্বর যদি আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহ আপনারে মানব সুরতে তৈরি করছেন। 2 নম্বর হইল এই মানবটা কি কত হাজার মানব দুনিয়াত ঘুরাইরা 7 ফুট 6 ফুট 8 ফুট 9 ফুট দেখলে নজর কাড়ে ইলো মানুষ ঘুরাইরা, কিন্তু এরা থেকে আলাদা করিয়া আল্লাহ দয়া করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন রে ভাই। বাইরে চেয়ে বড় আর শুকরিয়া নাই। যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইছেন এর চেয়ে বড় আর শুকরিয়া নাই। আপনি বহুত নবী হলে আবেদন করছেন আল্লাহ কোনটা করছেন কোনটা করছেন না, আপনার আমার কোনো আবেদন নাই। আমরা আবেদন ছাড়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আল্লাহ আমরারে কবুল করছেন, এর দায় আমরারে দিতে আল্লাহ কম দিছেন না, কিন্তু আমরার বুঝার ভুল। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দনটা খেয়ে দেন বলে কত চেষ্টা করি ব্রেন দিয়া কত বুদ্ধি করিয়া এই ব্যবসা করি ও ব্যবসা করি ও ব্যবসা করি ওটা করি ওটা করি, বিদেশ যাইতাম করি পয়লা আলবেনিয়াত বাদে অন্য বাদে হন বাদে হন বলে কোন সুরত সিনজিনভুক্ত দেশ গিয়া ঢুকতাম, কিন্তু আল্লাহ কইনে কোনো তোমার নিজের সিনজিনভুক্ত দেশ হইছে না। চেষ্টা করতে থাকো। আর যদি এই পাশাপাশি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, একটা দলালে 10 লাখ মারলে জানো আরাম পাইন, কতদিন খান দিয়া কইন দূর আমার ইচ্ছে কিয়ামতের দিন পাইব। তারা নিয়ে রাশিয়া দিছো পাইবা তো ঠিক আছে, রাশিয়া তো দিছো বেটা কি বাচ্চে দোলালু বাচ্চে কিনা আরো দোলালে মারিচ্ছে কিবান ইনো 10 লাখ 20 লাখ ধরাও। আর যে আল্লাহ তোমার পুরা টাকছার তোমার অল ফ্যামিলি যে আল্লাহর আতো যে আল্লাহর ইশারায় তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সব চলরা যে আল্লাহর ইশারায় ও তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ আপনার ইজ্জতি বানাইছেন, দুনিয়ার সব উপরে উঠাইছেন দন দিয়া। এখন ই আল্লাহর রাস্তায় আপনি কিতাব ব্যয় করছেন। যদি আজকে আপনি নবীজিরে যারা দেখছেন, নবীজির সাথে যারা সম্পৃক্ততা হয়েছে, নবীজির পরশে যারা দুনিয়ার জমিনে বিচরণ করছেন, নবীজির সাহাবী হল, এরারে যদি আপনি প্রশ্ন করেন যে আপনারা যে আল্লাহ দিছেন এই আল্লাহর দোয়াতে কি আপনি আল্লাহর রাস্তায় কি দিছেন, আপনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করুকা বলে নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আল্লাহর নবীর মহব্বতে কি দিছেন, তাইলে জবাব আসবে যে আল্লাহর নবীর মহব্বতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদর সমস্ত চাবি আনিয়া নবীজির কদমে দিছেন। হোক সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ আমার 3টা জিনিস সবচেয়ে বেশি পছন্দ। 1 নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরে আপনার চেহারা নোয়ারের ভাই চাইলে আমার বড় ভালো লাগে। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ নাই, নবী গো আমার সম্পদর চাবি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি মালিক বানাইতাম, এটা আমার পছন্দ। আর 3 নম্বর পছন্দ হইল ইয়া রাসূলুল্লাহ আমার একজন নাবালেগা মেয়ে নাম হইল আয়েশা, নবী গো আপনি যদি মানেন তাইলে আমার মেয়েটা আপনার লগে আমি বিবাহ দিতাম। ও সুবহানাল্লাহ। ভাই হল আপনি চিন্তা করে দেব কাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশারে মুবাশশারার ফার্স্ট ক্লাস সাহাবী 1 নম্বর সাহাবী যেন বেহেশতর সার্টিফিকেট আল্লাহর নবী কইছেন মিস নাই কোনো অবস্থাতে ওইটা বেহেশত কি আর আল্লাহ তান হাবিবর মাধ্যমে কইছেন। নবী দিয়ে যা মাতইন আল্লাহর পক্ষ থেকে মাতইন, এটা কুরআন শরীফ দ্বারা সাবিত। আল্লাহর নবী 10 জনের ঘোষণা দিছেন, বিদায় ও সাহাবী যদি তান সারা সম্পদর চাবি দিলেইতা পারেন আল্লাহর নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ সারা দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে সারা সম্পদ নবীর চেহারা আনোয়ার দেখিয়া নবীর আচার ব্যবহার চেহারা নবীর এ সময় একটা রদির মাঝে উবাইন
আসমান তাকে ছায়া দেই ইতা দেখি হযরতে খাদিজাতুল কুবরা নিজের সারা সম্পদ আমার নবীদের কদম দিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আমি সারা সম্পদ আপনারে দান করলাম আপনি আল্লাহর রাস্তায় দেনও লাগে না ব্যয় করুক হুক সুবহানাল্লাহ বিদায় ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তোমাদের যা দিছি তা তাকে ব্যয় করুক এখন ব্যয় করতে হইলে কয়েক সেক্টর কতটা আছে খালি ওয়াজের কথা আমি কইতাম না কইব মনে হয় যে আমি আইছি আমার নিতাম করি না খালি ওয়াজ নাই আপনার প্রতিবেশী 40 ঘর ই 40 ঘরের মানুষের মাঝে যদি কেউ উপাস থাকে কষ্ট পায় ঔষধ পায় না আর আপনি কুটিপতি সিলেট বাসার থাকেন তাইলে কিয়ামতের দিন আপনি ছুটতে পারতেন না আল্লাহ আপনারে দরবা আল্লাহ জিজ্ঞা করবা যে তোমারে আমি সম্পদ দিছিলাম এই সম্পদ তো তোমার বানাইল নাই তুমি কত আগল খাটাইছো সম্পদ চালিয়ে দিতে পারছো না কিন্তু আমি আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সারা দুনিয়ার মালিক তুমি চাইছো আমি আল্লাহ কবুল করিয়া দিছি তোমারে পরীক্ষা লাগি ইমতিহানও লাগি তুমি ই টাকাগুলা কই ব্যয় করছো তোমার বাড়ির আশপাশের তোমার প্রতিবেশী মারা গেছে তুমি তার দাফন খাবন তার খানি তার ঔষধ দিছিলানি বলে আল্লাহ পারছি না বলে তাহলে তুমি ব্যস্ত তোমার লাগি নাই বেশ তোমার লাগান ছোট বড় দৌড়ার লাগি নাই ই বেশটা বানানি হয়েছে ও ধরনের মানুষ লাগি যারা তাকওয়া ফরেজগারি লেবাসে পোশাকে খোতায় বার্তায় আচার ব্যবহারে মিল আছে কমপ্লিট এরা লাগি ওই জান্নাত আল্লাহর বানাইল হুক সুবহানাল্লাহ